আপনাকে তো প্রমাণ করতে হবে কেন আমার চাকরিটা নেই, কেন আমার চাকরিটা কেড়ে নিলেন। তার জন্য এই ইউনিভার্সিটি করেছেন, সেই জন্য আপনাদের চাকরিটা বরখাস্ত হলো। কিন্তু আপনি বলতে পারছেন না, আপনি চাল থেকে কাপড় আলাদা করতে পারছেন না, কিন্তু করতে পারছেন না বলে দিলে তো দায় ছেড়ে দিলে হবে না। আপনাকে সেই দায় নিয়ে চাল আর কাপড় আলাদা করার ব্যবস্থা করতে হবে। আপনারা বলছেন বিচার ব্যবস্থা বলছে এই এসএসসি নাকি সহযোগিতা করছে না, রাজ্য সরকার নাকি সহযোগিতা করছে না। আপনি সিবিআই দিয়েছেন, আপনি বাদ কমিটি নিয়োগ করেছেন, আপনি তার রিপোর্টের বেসিসে সেগ্রিগেশন করতে বাধ্য করুন। যদি দরকার হয় সিবিআই কে আরো 6 মাস টাইম দিন, আরো বাদ কমিটির জায়গায় আরো অন্যান্য কমিটি নিয়োগ করুন। কি চাল কাপড় আলাদা করতে পারছেন না বলে সেখানে কি বলছেন যে হোল প্যানেল ইজ স্যাটিসফাইড, পুরো প্যানেলটা ক্যান্সেল। আরে আমাকে তো বলতে হবে, এই 19,000কে তো বলে যেতে হবে আমাদের কি অপরাধ, না হলে তো আমরাও তো বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলবো। জানাবেন না যে আমাদের কেন চাকরি দিলেন। আমাদের একটাই অপরাধ ছিল, আমরা 2000 সালে এসএসসির ফর্ম তুলেছিলাম, এটাই একমাত্র অপরাধ। আমাদের এটাই অপরাধ। আমরা মেধাবী, আমরা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হয়নি, কিন্তু আপনি আমাদের সঙ্গে যে অন্যায়টা করছেন এই অন্যায়টা আমরা কোনোভাবেই মেনে নেব না। আপনারা সিবিআই দিলেন, সিবিআই রিপোর্টটাকে মানুন। বিরোধী যে লয়ার আছে তিনি কেন মানছেন না, তিনি কেন মানছেন না? চাল আর কাপড় অনেকটা আলাদা হয়ে গেছে, উনি এখন বলছেন না আমি এটা মানি না। আর কোর্টও সেটা বলছে সেখানে আরো দুর্নীতি থাকতে পারে। আচ্ছা, একটা ভারতীয় এত বড় বিচার ব্যবস্থা, আরো দুর্নীতি থাকতে পারে, এর বেশিতে এত ছেলেমেয়ের, এত যোগ্য শিক্ষক ছেলেমেয়ের, যোগ্য শিক্ষকের জীবনে অন্ধকার করে দেওয়ার চেষ্টা হতে পারে? এটা কোথাকার দেশের, কোন দেশের নিয়ম? এটা কোন দেশের নিয়ম? আমরাই যোগ্য শিক্ষক। একটা জিনিস ভেবে রাখুন, এই চুরির পরেও আমরা নিজেদের কোন দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি, তাহলে আমরা শুধু যোগ্য নয়, যোগ্যতম, আমরা যোগ্যতম শিক্ষক, আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। এবং আমি সেই নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সেটা সবারকেই বলি, শাসক দল আর বিরোধী দল বা অন্যান্য যারা রয়েছে, যারা শূন্য থেকে আরো কিছু 2-1 যোগ করার চেষ্টা করছে, তারা বলছে এই সুযোগে যদি কিছু করে নেওয়া যায়, নিজেদের কিছু পলিটিক্যাল গেম হয়ে যায়, সেই জন্য এই যোগ্য শিক্ষকদেরকে বলি দেওয়ার চেষ্টা করছে। আর রাজ্য সরকার ভাবছে আমি তো একটা অপরাধ করেই ফেলেছি, 5,000 জন আছে যাদেরকে অবৈধভাবে পেছন দিক দিয়ে ঢুকিয়েছি চাকরি করতে, যারা নিজেরা যোগ্যভাবে নিয়োগ করতে পারে না, যোগ্য অযোগ্য বিচার করতে পারে না, সেই কমিশন কি যোগ্য? এই প্রশ্ন আমাদের থাকবে, সেই কমিশন কি যোগ্য? অযোগ্য কমিশন, অযোগ্য কমিশন। আপনি যারা নিজেরা পড়াতে পারে না, যারা ঠিক মতো কথা বলতে পারে না, শুধু টাকার বিনিময়ে তাদেরকে স্কুলে পাঠিয়েছেন। আর যারা সুন্দর ভালো শিক্ষক তাদেরকে আপনি প্রথমে নিয়েছেন। আপনি তো বলেন ঘেউ ঘেউ করবেন না, এটার জন্য ঘেউ ঘেউ করবেন না, ওটার জন্য ঘেউ ঘেউ করবেন না। সত্যিই আমাদের কাছে রাস্তার কুকুরের কথা শুরু করে দিয়েছেন, আমাদের কাজ দেখিয়ে দিয়েছেন। আমাদেরই ভুল হয়েছিল, আমাদেরই ভুল হয়েছিল। চাণক্য একটা কথা বলেছিল, শিক্ষক কখনো সাধারণ না, শিক্ষক সবসময় অসাধারণ। কিন্তু সেই অসাধারণ শিক্ষকদেরকে আজকে অযোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়ে একদম মুড়িমিশিয়ে একবার করে দেওয়ার চেষ্টা করছেন। যারা শীতের রাতে আজকে প্রায় 26-27 দিন হলো আমরা ওয়াই চ্যানেলে বসে রয়েছি। এত দরদি সরকার, এত দরদি সব রাজনৈতিক দল, কেউ তো এলেন না একবার দেখা করতে, কেউ তো দেখলেন না। আপনারা বুঝতে পারছেন না কারা যোগ্য কারা অযোগ্য, কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে? আপনারা সবই বোঝেন। আপনারা জানেন 82%টা 92 থেকে অনেক কম, 14%টা 86 থেকে অনেক কম। তাহলে কেন সবাইকে অযোগ্য বলে আমাদের জীবনকে নরক করার চেষ্টা করছেন? এই পাপ কিন্তু আপনাদের ছাড়বে না। এই যোগ্যদের চোখের জলের দাম আপনাদেরকে দিতে হবে। আমরা বেঁচে আছি, আমরা আমাদের প্রত্যেকের মুখের দিকে তাকান। আমাদের বাড়িতে শান্তি নেই, আমাদের বাড়ির প্রত্যেকের মেম্বার অশান্তিতে রয়েছে। এর দায় কে নেবে? আপনারা নেবেন না? ওই যে প্রশান্ত দাস স্যার, যার ওই 10 বছরের মেয়েটা, তাকে আপনি জবাব দিতে পারবেন সে অযোগ্য ছিল? তা প্রমাণ করতে পারবেন? যদি প্রমাণ না করতে পারেন তার মৃত্যুর দায় আপনি নেবেন, অযোগ্য কমিশন নেবে, অযোগ্য রাজ্য সরকার নেবে। এই দায় সরকারকে নিতে হবে, এই দায় সরকারকে নিতে হবে। প্রতিদিন আমরা রাতে বালিশ ভেজাচ্ছি, আমাদের বালিশ ভেজানো ছেড়ে দিন। আপনাদের এই অপদার্থতার জন্য এই 8-9 বছরে যারা ইউনিভার্সিটি কলেজ থেকে যেসব যোগ্য ভালো ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে পড়াশোনা করে বেরিয়েছে, তারা কোথায় যাবে? তারাও তো শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে, তাদের শিক্ষক হওয়ার স্বপ্নের যে কফিনটাতে সেটা তো আপনারা একদম পেরেক পুঁতে দিয়েছেন। এই যোগ্য ছেলে মেয়েগুলো যারা ইউনিভার্সিটি থেকে পাস করেছে, তাদের জীবনটাও আজকে নরকে পরিণত হয়েছে। এর দায় নেবেন না? এরা তো ছাগলের 3 নম্বর বাচ্চা। এরা তো আপনি ভেবেছেন আমাদের ঘাড়ের ওপর দিয়ে ওই অযোগ্যগুলোকে বিদ্যালয়ে পাঠাবেন, আমাদের পাশে চেয়ারে
আমাদের যোগ্য শিক্ষকদের চেয়ারের পাশে চেয়ারে ওই অযোগ্য যারা ক্লাস নিতে পারেন না ঠিকঠাক, যারা শুধু টাকার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন। তা আমরা কিন্তু হতে দেবো না, এটা আমরা মেনে নেবো না।